আমের আচার তো অনেক রকমভাবে তোমরা বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এভাবে বানিয়ে খাবে তো এতটা মজার হয় এই আমের আচারটা। তো মাত্র 2টি উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতে পারবে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। তো এখন এইগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। আমি দা দিয়ে খোসা ছাড়িয়ে নিব। তো তোমরা একবার বানিয়ে খেলে বুঝতে পারবে এই আমের আচারের স্বাদটা। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো এগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে এখন আমি একটা গ্রেটার দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব। তো এইভাবে আমি দেখো সবগুলো আম আমি গ্রেট করে নিব। তো গ্রেট করে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। তো দেখো আমি গ্রেট করে নিয়েছি। তো অনেকগুলো আম হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব, তাহলে আমের কষটা ছেড়ে দেবে। তো এই জন্য আমি একটা বড় সাইজের বাটিতে আমগুলোতে ঢেলে এখন জল দিয়ে এইগুলোকে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে কুচলিয়ে আমি ভালোভাবে পানিটা ছড়িয়ে উঠিয়ে নিব। তো এইভাবেই দেখো আমি চাপ দিয়ে পানিটা আমি বের করে নিব। তো দেখো আমি সবগুলো আম আমি পানি ছড়িয়ে নিয়েছি। তো আমি এখন আমটাকে ভালোভাবে বাটিত এভাবে দিয়ে দেব। তো এখন দিয়ে দেব এর মধ্যে চিনির পরিমাণটা তোমরা মাপ বুঝে দিবে। তো আর দিয়ে দেব এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিব। তো ভিনেগারটা দেওয়ার কারণে তোমরা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে। তো আর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প লবণটা তোমরা অল্পই দিবে। তো দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে, তো দেখো আমি এটাকে এখন 10 মিনিট রেখে দিব, তাহলে চিনির পানিটা ছেড়ে দিবে। আর এক দিক দিয়ে আমি ভাজার জন্য মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে 2 রকমের জিরা আছে আর নিয়ে নিছি 2টো কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা নিয়েছি। তো এখন এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি প্যানে আমি এই আমটা ঢেলে দিব। দিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি গ্যাসটা অন করে আমি গ্যাসে বসিয়ে দিব। তো দেখো গ্যাসে আমি বসিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো দেখো তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মশলাটা গুঁড়ো করা। তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে আমি আঠালো ভাব করে নিব। পানিটা একেবারে শুকিয়ে নিবে, না হলে ভেঙে যাবে এটা বানানোর সময়। তো দেখো আমি এভাবে পানিটা নিয়েছি, এখন নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখো আমি ঠান্ডা করে নিয়েছি। তো হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে তোমরা এটাকে ভালোভাবে এভাবে বা গোল বা তোমরা যে রকম ডিজাইন এই রকমভাবে তোমরা এটা বানিয়ে নিবে। তো দেখো আমি এভাবে লম্বা করে নিব। তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিব।
তো এইভাবে বানিয়ে বানিয়ে সবগুলোকে এখন আমি বানিয়ে তোমাদেরকে পরে দেখিয়ে দেব। তো দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো তোমরা এটা কাঁচের বয়ামে ভরে তোমরা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে। একবার হলো বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।